নমস্কার, এসপি কুকিংয়ে সবাইকে সুস্বাগতম। আজ আমি পনির পিৎজা বানিয়ে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই পনির পিৎজা বানানো যায়। পিৎজা বানানোর জন্য আমি এখানে একটি নান রুটি বড় করে মোটা করে বেলে নিয়েছি। পরে সস ভালো করে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো সস নিয়েছি। রুটি বেলার পর কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নিতে হবে, তা নাহলে রুটিটি ফুলে যাবে। রুটির উপর সস লাগিয়ে নিয়েছি। এবারে সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে নেব। যতটা উপকরণ আমি নিয়েছি দুটো পিৎজা হয়ে যাবে, কিন্তু আমি এখানে একটা পিৎজা বানাবো। যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি, তারা এমনি সবজি খেতে পছন্দ করে না, কিন্তু পিৎজার মধ্যে সবজিটা দিয়ে দিলে খেয়ে নেয়, তাই আমি একটু বেশি পরিমাণেই সবজি দিলাম। যেহেতু আমি একটু বেশি পরিমাণে সবজি নিয়েছি, তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। সবজি বেশি করে দিলে পিৎজা কাটার সময় একটু অসুবিধা হয় ঠিকই, খেতে মন্দ হয় না, তাই একটু ধৈর্য সহকারে কেটে নিতে হবে। রুটির উপর সস লাগিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, পনির, চিলি ফ্লেক্স, সস, চিজ, সামান্য বিট লবণ ছড়িয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে হতে দিতে হবে। খেয়াল রাখতে হবে নিচের অংশটি যেন না পুড়ে যায়। সস সাইডে পড়ে গেছিলো, তাই মনে হচ্ছে পোড়া পোড়া হয়ে গেছে, কিন্তু আমার পিৎজাটা ঠিক এইভাবেই খুব সুন্দর হয়েছে।